গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 7:58। তো সকাল সকাল রান্নার প্রস্তুতি চলছে। আজকে কি এমন যে রান্নার তোড়জোড় লেগে গেছে, বৃহস্পতিবার তাও দেখো মাংস কিনতে। চলো দেখাই। এই এখানে বাজারে 180 করে যাচ্ছে, তোমার কাছে এত বেশি কেন? হ্যাঁ হ্যাঁ, না না বাজারে যাচ্ছে তো। কত মাংস নিচ্ছে, তোমার কাছে তো 40 টাকা বেশি। শিগগিরই কম করো। এই যে মাংস কেনাকাটা হচ্ছে, রান্না হবে। আমাদের রাঁধুনি রান্না করবে বলে সব দেখো কেটে বেছে নিয়েছে। এই দেখো বাবা, আবার এখানে মাংস ধোয়া হয়ে গেছে। এই যে মাংস নিয়েছি আমি। আবার এখানে চা বসালাম, পুজো দিয়ে আসলাম। আজকে বৃহস্পতিবার তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। এই যে এখন সব গোছাচ্ছে। আমাদের শেফটা খুব ভালো হয়েছে, করে খাওয়াতে পারলেই ভালো। করতে হবে না, করতে হবে না। তোমার কে বলেছে করতে? হ্যাঁ, সকালবেলা শুরু করে দিলে কেউ কয়েছে তোমার? বল কাজ করো, কাজ করো। কেউ বলেছে তোমার? কেউ বলেছে আগে তাই বলো। কেউ বলেছে? কে বলছিল? ওখানে হয় না, নিচে রাখো, নিচে ওই যে ডিমের পাশে আনছে আনছে। চাটা আগে খেয়ে নি, এখন খাবে বলছে। ডিম টোস্ট রান্না করতে দেরি হবে, এই জন্য এখন রুটি আনতে বলছে। যাবো, দাঁড়াও চাটা খেয়ে নি। আমার গলা দেখেছো কি অবস্থা, ঠান্ডা লেগে। হ্যাঁ, ওই যে ওই ইয়ের জন্য, ওই যে ওইটা চলতো না অ্যাডজাস্ট ফ্যান না, ওই জন্য আরো বেশি আঠা আঠা হয়ে গেছে সব থালা বাসন। আর এইগুলো তো ইউজই হয় না, ওই জন্য আরো বেশি আঠা হয়ে গেছে। তো দেখো আমার বার্থডে গিফট আছে, কর্তা বাসা ওখান থেকে নিয়ে এসছে। কেমন নামও সেই লেখা রয়েছে। হ্যাঁ এই যে, তো চলো পরে দেখাই। বন্ধ করে পরে তারপর ধনে পাতার চাটনি। কিসের পকোড়া? চিকেন? গরম গরম তো হবেই। তাহলে খাও। মা, একটা কথা তো বলতেই ভুলে গেছি, একটা সারপ্রাইজ আছে তোমার জন্যে। সেটা তো এখানটায় ভিডিওতে দেখা যাবে না, বিকজ ওটা ডিজিটাল। পরে হ্যাঁ দিচ্ছি। রান্না করতে চেক করতে কি হবে দেখি। সব হয়ে গেছে, খালি রাইসটা হলে হয়ে যায়। এই তো কত কিছু রান্না করেছে, পরে দেখাবো। এই যে রান্না করতে ঝাল বেশি গেছে। চিলি চিকেন আছে, আর এটা অল্প খাবে। মশলা কম দেবা, ইয়ে দেবা ওপর মশলাটা। না না, ওটা ইয়েটাই বেশি ভালো খায়, মানে গ্রেভিটাই ভালো খায়, তাই না? চিনি দিলে আবার ঝাল কাটবে। এই দেখো আমাদের রাঁধুনি রান্না করছে আজকে। বছরে একটা দিন একের পুরো রান্না করে খাওয়াই, সারা বছরে তো রান্না করে খাওয়াতে পারো। তো চলো পরে আবার দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। টেস্ট করে দেখি কেমন হয়েছে। আলুটা বেশি পড়ছে এখানটায়। একটু লবণ লাগবে মনে হচ্ছে, জানো? জলটা তো ভালোই হয়েছে, কিন্তু লবণ লাগবে। এক চামচ একটু কম দাও, হাফ দাও। কিরকম বলো? রান্না খুব সুন্দর হয়েছে। টমেটো চাটনি বলছে। দাঁড়া, কত কাজ করতে তো পাপাই। প্রতিদিন যেন রান্না করে খাওয়াই, আমার মতো খুশি আর কেউ হবে। খালি জন্মদিনের দিনে স্পেশাল খাবার। তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না, তাই না? আমি সব কাজ করে দেবো, তুমি খালি রান্নাটা করে দেবো, তাই তো? সব গুছিয়ে দেবো, তুমি খালি উনুনে নাড়বা। তাহলে আসুক। পাতা দিয়ে ফাটিয়ে দিয়ে রান্না করে দিয়ে কত রকম রান্না করেছে। 5 রকম ভাজা, বাবা, আবার ডাল, ডাল, চিলি চিকেন, ডাল, চিকেন কষা। কি দরকার ছিল ডাল করার, আবার এত কিছু, আবার চিকেন পকোড়া। বাবা খেয়ে খেয়ে মোটা হয়ে যাবো আজকে। বার্থডে তো বছরে একদিনই আসে, সেই জন্যই তো। আর একটা আছে এই যে সালাড। দেখ কি রান্না করেছে আজকে, দেখে দেখ। মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কলা ভাজা, গাজর ভাজা, ফ্রাইড রাইস। এদিক দিয়ে আয়। হ্যাঁ, দই আছে, হ্যাঁ, মিষ্টি 5 রকম, পকোড়া, ডাল, ভেজ ডাল, হ্যাঁ, চিলি চিকেন, চিকেন কষা, আর একটা থালা একদম ভর্তি করা স্যালাড। তার সঙ্গে আরেকটা মিষ্টিও আছে তো বাবা, ওই তো প্যাকেটে রেখে দিয়েছে। ওই যে ও হ্যাঁ, আমাদের রসগোল্লা রেখে দিয়েছে। এটা মিষ্টি বলছে, আমি বলছি যে মানে বলছে বাটি একটা খালি যাচ্ছে কিসের জন্য? আমাদের মিষ্টি হিসাবে বার করে সিধা বলতে কত রকম আইটেম।
খেয়ে উঠতে পারবো ঠিক করে দিকে রাত্রের খাবার তো একটা অবস্থা দেখছে একেবারে খাই দিচ্ছে রাত্রের খাবারটা। রাত্রে আর খেতে হবে নাকি? বাটি কম বেশি হয়ে যাচ্ছে। তো তুমি অত রকম এত মিষ্টি দিয়েছো, আবার ওই মিষ্টি দিবা, তাহলে আমি কতগুলো খাবো বাবা আজকে? হজম করতে পারবা? তাই তো দেখছি। তবে এগুলো সব কিন্তু তোর বাবা একা হাতে করেছে, বাচ্চা রান্না সব কিছু একা হাতে। আমি কিছুতে আর সাপোর্ট করিনি আজ। দেয়ও না প্রতি বছরই তোর বাবাই করে। তো কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে। আমার কর্তামশাইয়ের হাতে নিজে হাতে আয়োজন করা জন্মদিনের স্পেশাল খাবার দাবার। তবে এতগুলো মিষ্টি আর একটা তুলে রাখো, তিনখানা অতগুলো নিয়ে তোমরাও নিয়ে আসো এবার। তো এই হলো আজকে জন্মদিনের স্পেশাল খাওয়া দাওয়া। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবে। আবার দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।